নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমার আলোচ্য বিষয় দেবী বিপত্তারিণী মার পৌরাণিক আখ্যান। তো চলুন শুরু করা যাক। দেবী বিপত্তারিণী হলেন দেবী দুর্গার একটি অভয়দায়িনী ও রক্ষাকারিণী রূপ। বিভিন্ন স্বরূপের জন্য দেবী দুর্গা বিভিন্ন নামে পরিচিতা হয়েছেন। যেমন তিনি জীবকে মোহ এবং মায়া থেকে উদ্ধার করেন, তাই তিনি মহামায়া। জীবের দুর্গতি নাশ করেন বলে তিনি দুর্গা। সতী তার অবস্থান, তাই তিনি সতী। ষড়ষ্টশালিনী বলে তিনি ভগবতী। কাল ভয় থেকে রক্ষা করেন বলে তিনি কালী। দান করেন, তাই তিনি ষড়শী। বিশ্বভুবনকে পালন করেন এবং তিনি সুখ নিদ্রার কারণ, তাই তিনি ভুবনেশ্বরী। জীবের অহংকার বা মদ নাশ করেন বলে তিনি মাতঙ্গী। তিনি জীবকে কান্তি ও শান্তি দান করেন বলে তিনি কমলা। জীবের মাৎসর্য বা শত্রু নাশ করেন বলে তিনি ধূমাবতী। বিশ্বকে তিনি নিজের বশে রেখেছেন, তাই তিনি বগলা। মায়া ছিন্ন করে জীবকে মুক্ত করেন, তাই তিনি ছিন্নমস্তা। ভবের কারণ বলে তিনি ভৈরবী। বিদ্যাবুদ্ধি দান করেন বলে তিনি সরস্বতী। বিশ্বপ্রেমে বগলিতা বলে তিনি বৈষ্ণবী। বিশ্বকে শ্রী দান করেন বলে তিনি লক্ষ্মী। পরমাত্মাকে সংবদ্ধ করেন, তাই তিনি পরমা। তেমনি বিপদ থেকে তারণ বা রক্ষা করেন বলে তিনি বিপত্তারিণী, অর্থাৎ সর্বমঙ্গলা। সাধকেরা মূলত দুর্গার শক্তিরূপিণী রূপটি ধ্যান ও তপস্যা করেন, কিন্তু সংসারী সাধারণ মানুষ দুর্গার বিপত্তারিণী রূপটি আরাধনা করেন। কারণ মায়াময় প্রকৃতি নির্ভর সমাজে মানুষের বিপদের কোনো শেষ নেই। তখন তাদের কাছে পরম নির্ভরশীল হয়ে ওঠেন এই লৌকিক দেবী, অর্থাৎ এই বিপত্তারিণী মা। আর এভাবেই প্রচলিত হয়েছে বিপত্তারিণী ব্রতকথা। এই ব্রতকথা সন্তোষী মাতার ব্রতকথার মতোই জনপ্রিয় এবং তা প্রায় সমগ্র দেশেই অতি ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তো বন্ধুরা, এখন আমি এই ব্রতকথাটি প্রচলিত হওয়ার পৌরাণিক কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলি পৌরাণিক আখ্যান। বহুকাল আগে বিদর্ভ নগরে সত্যক্রম নামে এক রাজা ছিলেন। তার পত্নীর নাম ছিল গুণবতী। এই রাজা ছিলেন অত্যন্ত গুণবান, আর তার রানী গুণবতী ছিলেন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী তুল্যা। তাই ধনৈশ্বর্যে মান সম্মানে তারা অতি সুপ্রতিষ্ঠিত ছিল। প্রজাদের সুখ শান্তি এবং দান ধ্যানের প্রতি তাদের যথোচিত দৃষ্টিও ছিল। রানী গুণবতী নিত্য ভক্তি সহকারে দুর্গা দেবীর পূজাও করতেন। এমন সুশাসিত রাজ্য এবং সেই রাজ্যের মনিবদের সুখ্যাতির কথা বিবেচনা করেই মা দুর্গার ইচ্ছে হলো এদের দিয়েই তিনি তার স্বরূপগত বিপত্তারিণী ব্রত প্রচার করবেন। মহামায়ার এমন চিন্তা করেই তার মায়ার জাল বিস্তার করলেন। ফলে রানী গুণবতীর মতি ভ্রষ্ট হল। কিছুদিনের মধ্যেই তার সঙ্গে এক চামারিনীর বন্ধুত্ব গড়ে উঠল। রানীর আমন্ত্রণে চামারিনী প্রায় প্রতিদিনই রাজবাড়ির অন্দরমহলে আসতে লাগল এবং রানীও তাকে প্রতিবারই নানা উপহার দিতে লাগলেন। এই অসম বন্ধুত্বের তো একটা প্রভাব পড়বেই, আর ঘটলও তাই। একদিন রানী গুণবতী যেন রাহুগ্রস্ত হয়ে চামারিনীকে বললেন, তোমরা যে অস্পৃশ্য মাংস খাও তা আমি কখনো চোখে দেখিনি, তা একদিন তুমি আমাকে এনে দেখাও।
এমন অদ্ভুত কথা শুনে চামারিনী মাথায় হাত দিয়ে বলল, আমার বড় ভয় করছে। এ কথা জানাজানি হলে আমাদের দুজনেরই প্রাণ যাবে। রানী বললেন, ভয় কি? তুমি লুকিয়ে আনবে আর আমি লুকিয়ে তা দেখব। তখন চামারিনী আর কি করবে? একটি থালায় করে সেই অস্পৃশ্য মাংস কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে নিয়ে এলো রানীর কাছে। রানী তা ঘরের মধ্যে লুকিয়ে রাখলেন। কিন্তু কি দুর্ভাগ্য, রাজার এক সুচতুর ভৃত্য এই বিষয়টি জানতে পারল। সে তখনই ছুটে গিয়ে রাজাকে এই খবরটি জানালো। ঘটনাটি শুনে রাজা সত্যক্রম তখনই রানীর অন্দরমহলে এসে গুণবতীকে বললেন, চামারিনীর দেওয়া কোনো বস্তু তুমি ঘরে লুকিয়ে রেখেছ, তা আমাকে দেখাও। খারাপ কিছু হলে তুমি কঠিন সাজা পাবে। এখন তুমি সত্য ধর্ম রক্ষা করো, এ কথার জবাব দাও। রাজার এমন আদেশ শুনে রানী গুণবতীর শিরে যেন বজ্রাঘাত হল। তিনি প্রবঞ্চনার আশ্রয় নিয়ে বললেন, কোথায়? এমন কিছু নয় তো। ঠিক আছে, আমি নিত্য পুজো সেরে সেই বস্তু নিয়ে আপনার কাছে উপস্থিত হব। এরপর রানী গুণবতী জীবন ভয়ে ভীষণ ভীতা হয়ে ঠাকুর ঘরে প্রবেশ করলেন এবং এই বলে দুর্গা মাতা স্তব করতে লাগলেন, হে মা বিপত্তারিণী দুর্গা, ত্রাণ করো। আমি গ্রহদোষে দুষ্কর্ম করে আজ যে বিপদে পড়েছি তা থেকে তুমি ছাড়া আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। এখন আমার জীবন তোমার উপর সঁপে দিলাম, যদি পারো তুমি আমাকে রক্ষা করো। তখন রানী দুর্গা মাতা স্তব করতে থাকলেন। বিপত্তারিণী দুর্গা মাতা ভক্তের এমন আকুতিতে আর স্থির থাকতে পারলেন না। তিনি অদৃশ্যভাবে রানী গুণবতীর কাছে এসে যেন কানে কানে বললেন, কেন মাতা তুমি এত মনে করো ভয়? অভয়া আমার নাম জানো তো নিশ্চয়। বিপদে পড়িয়া জীবালয় পদাশ্রয়, তাহার বিপদ মাগো কখনো কি রয়। স্তবে তুষ্টা হইনু আমি দিনু এই বর, মাংস হইল পুষ্প দেখো অতঃপর। এই দৈববাণী শুনে রানী গুণবতী ছুটে গিয়ে পাত্রটির ঢাকনা তুলে দেখেন, সত্যিই তাতে সুগন্ধময় কিছু ফুল রয়েছে। তখন তিনি আনন্দে পুলকিত হয়ে রাজার ঘরে গিয়ে ফুল ফল মিষ্টি সবই দেখালেন। রাজা খুশি হয়ে আশীর্বাদী ফুল ফল মিষ্টি সবই গ্রহণ করলেন এবং নিজের অপরাধের জন্য রানীর কাছে মার্জনাও চাইলেন। এরপর থেকে রানী গুণবতী সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবারে বিপত্তারিণী মাতার ব্রত পালন করতে থাকলেন এবং অন্তিমকালে অতি সুখে কৈলাস যাত্রা করলেন। কৈলাসে স্বয়ং ভোলানাথের মুখ নিঃসৃত এই কাহিনীটি শুনে দেবর্ষি নারদ পরম তৃপ্তি লাভ করলেন এবং মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা দূরীকরণে মা বিপত্তারিণীর কথা মর্তধামে প্রচার করলেন। সেখানে জগন্মাতা ভগবতীও উপস্থিত ছিলেন। তিনিও এই মানব কল্যাণকর কাহিনীটি শুনে নিশ্চয়ই পরম সন্তোষ লাভ করেছিলেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার পরের ভিডিওতে থাকছে দেবী বিপত্তারিণী মার ব্রত কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।